যদি প্রেজেন্টেশন হয় ইউনিক, তাহলে স্যালারি ইনক্রিজ পাবে দৈনিক। হাই, .com শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে চলে এসেছি আমরা আমাদের পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনের নতুন একটি প্রেজেন্টেশন অ্যানিমেশন ভিডিও। সো এই ভিডিওটা মূলত আমরা তাদের জন্য বানিয়েছি যারা একদমই ফ্রেশার্স, যারা পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনের মাধ্যমে একদমই অ্যানিমেশন প্রেজেন্টেশন বানাতে জানেন না, বা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আপনাদের বসকে একটা ইউনিক প্রেজেন্টেশন প্রেজেন্ট করে তাকে তাক লাগিয়ে দিতে চান। মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ইউনিক প্রেজেন্টেশন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রেজেন্টেশনটা আমরা কিভাবে বানাবো। তো তার জন্য প্রথমে আমাদেরকে একটা নতুন ফাইল আমাদেরকে ইনসার্ট করতে হবে। নিউ ফাইলে আমরা ক্লিক করব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমরা ক্লিক করব, অ্যান্ড নতুন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা নেব। এরপর পুরোটা আমরা সিলেক্ট করব অ্যান্ড ডিলিট। এরপর আমাদের কাজ, এক্ষেত্রে আমরা ইনসার্ট বটনটা ক্লিক করব, অ্যান্ড এখানে আমরা টেবিল পেয়ে যাব। একটা টেবিল মোটামুটি আমরা নিজের পছন্দ মতো একটা টেবিল নিয়েছি। এই টেবিলটা আমরা কি করব, এই টেবিলটাকে আমরা এইভাবে এটাকে একটা কর্নারে নিয়ে যাব। ওকে, হয়েছে। এরপর কি করব, আমরা এটাকে এইভাবে ড্র্যাগ করব, একদম একদম কোণ বরাবর এটাকে আমরা এভাবে বসিয়ে দেব। হয়েছে, সুন্দর, এটা আমাদের বসে গেছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে, আমাদের এখানে আমাদের ডিজাইন ট্যাব ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। এখানে আমরা সেটিংয়ে যাব, অ্যান্ড এটাকে আমরা নো ফিল করে দেবো। নেক্সট আমরা বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমরা এটাকে অল বর্ডারে কনভার্ট করে নেব। হয়েছে। নেক্সট এটা আমাদের যতটা সম্ভব স্মলটা নেব। ওকে, অ্যান্ড কালারটা আমরা যদি মোটামুটি একটু ফেড কালার নিতে পারি তাহলে বেটার হয়। চলো, হয়েছে। নেক্সট আমাদের যে কাজটা হচ্ছে, এই যে আমাদের ওয়ার্কবুকটা রয়েছে, এই ওয়ার্কবুকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ছবি আমাদের ইনসার্ট করব। তো আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব, এবং তোমাদের যে প্রেজেন্টেশনের যে ডেটাগুলো আছে, অর্থাৎ যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো আমরা এভাবে খুব সহজেই পিকচার বটমে ক্লিক করব। যেমন আমার এখানে ড্রাইভ ডিতে কিছু ছবি আছে, আমি এই ছবিটা ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমার কিছু ছবি আছে, আমি এইখান থেকে ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড ইনসার্ট। এরপর এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করতে যাই তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করব, অ্যান্ড এটাকে আমরা কর্নার বরাবর ড্র্যাগ করে এটার পুরো যে আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড আমরা ইরেজ করে নেব। হয়েছে, সুন্দরভাবে এটা কিন্তু আমাদের বসে গেছে। নেক্সট আবার আমরা ইনসার্ট ট্যাবে যাব, পিকচারে ক্লিক করব, অ্যান্ড আমাদের যা যা কম্পোনেন্ট দরকার সেই কম্পোনেন্টগুলো আমরা একটা একটা করে কিন্তু ক্লিক করে নেব, এবং তার সাথে সাথে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দেবো। তো চলুন আমি ঝটপট করে এই ব্যাকগ্রাউন্ডগুলো একটু চেঞ্জ করে নিই। হয়েছে। তো আমরা এক্ষেত্রে ৪ টা ছবি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যতগুলো ডেটা প্রত্যেকটা ছবি আপনারা এখানে নিতে পারেন, এবং দেখবেন যে প্রত্যেকটা ছবির যেন একটা মিনিমাম ডিসটেন্স মেইনটেইন থাকে। ওকে, কেন ডিসটেন্স মেইনটেইন থাকে সেটা আপনারা একটু পরেই বুঝতে পেরে যাবেন। তো আমাদের এই প্রেজেন্টেশনের ছবি, আমাদের ডেটা এখানে কালেক্ট হয়ে গেছে। এরপর আপনারা যদি কিছু লেখালেখি করতে চান তাহলে সেখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন, এখান থেকে আমাদের টেক্সট বক্সটা অন করে এখান থেকে আপনারা কিন্তু লিখতে পারেন। যেমন আমি এখানে একটা জাস্ট লিখছি প্রজেক্ট ওয়ার্ড, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি লিখলাম প্রজেক্ট ওয়ার। জাস্ট এ মিনিট, চলুন, হয়েছে। এরপর আমরা এটাকে কপি করে পর এটাকে একটু যদি আমরা বোল্ড করে নিতে চাই, বোল্ড করতে পারি, অ্যান্ড এটাকে যদি আমরা একটু বাঁকা করতে চাই বা একটু আন্ডারলাইন দিতে চাই, তো আমরা এই কাজগুলো আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। হয়েছে। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করব, অ্যান্ড এখানে আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে এই ডাউন বলে যে অপশানটা আছে, এই সেভটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে নেব। হয়েছে। এরপর এই ছবিটার মধ্যে একটা রাইট ক্লিক করব, অ্যান্ড আমাদের এখানে ফরম্যাট শেপ বলে আমরা অপশন পাচ্ছি, ফরম্যাট শেপে আমরা ক্লিক করব। এরপর আমাদের এই যে ফিল অপশানটা আসছে, এই ফিল অপশানে ক্লিক করব, অ্যান্ড এর কালারটা যেটা আছে, এর কালারটা আমরা ব্ল্যাকে কনভার্ট করে নেব। একদম ডিপ ব্ল্যাকটা আমরা এখান থেকে নিয়ে নেব। নেক্সট আমরা লাইনটা ক্লিক করব, অ্যান্ড এক্ষেত্রে আমরা নো লাইনটাকে চুজ করে নেব। হয়েছে। নেক্সট এটার আমরা একটু ফরম্যাট বা এর সাইজ গ্লোটা আমরা সফট এজেসটা আমরা একটু চেঞ্জ করে নেব। এটাকে আমরা মোটামুটি 20 মতন নিতে পারি। এক্ষেত্রে আমরা এইভাবে ইনক্রিজ করে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন যত এটাকে ফেড করছি তত এর ব্যাকগ্রাউন্ডটা ফেড হয়ে যাচ্ছে হয়েছে। এরপর আমরা কন্ট্রোল প্রেস করব এবং আমাদের মাউসের কার্সারটাকে একটু ডাউন করব যাতে ছবিটা আমার ছোট হয়ে যায় হয়েছে। এরপর আমার এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা শিফট প্রেস করে এটাকে সব দিক থেকে বড় করে নেব, এমনভাবে বড় করব যাতে পুরো আমার পেজটাকে ও কভার করতে পারে হয়েছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট দিকে একটা বটম আছে, এই বটমটাতে আমরা ক্লিক করব, আবার শিফট প্রেস করে এটাকে একটা গোল করে নেব হয়েছে। তো প্রথমে আমাদের এই ঘরটাতে ছিল, এটাকে আমরা একটু ইনক্রিজ করে নেব, এভাবে আমরা একটু মোটামুটি সব দিক থেকে ইনক্রিজ করে নিয়েছি। অ্যান্ড এটাকে আমরা যে কোনো একটা লোগোর ওপর ফোকাস করব হয়েছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা কপি করে নেব, এভাবে আমরা কপি করব অ্যান্ড এক্ষেত্রে আমরা এভাবে পেস্ট করে নেব হয়েছে। নেক্সট স্লাইডে আমরা কি করব, অন্য যে আমাদের লোগো আছে সেই লোগোর উপর এটাকে ফোকাস করব, বাকি লোগোগুলো আমরা কিন্তু হাইড করে নেব। সেমভাবে আমাদের বাকি স্লাইডগুলো সেমভাবে আমরা একটা একটা করে লোগোর উপর আমরা এভাবে ফোকাস করতে থাকবো। তো আমাদের এখানে 4টা লোগো নিয়েছি, তাহলে 4টা স্লাইড তৈরি হবে। 4টা স্লাইডে এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা লোগোকে এভাবে আমরা ফোকাস করে নিয়েছি হয়েছে। এরপর আমরা কন্ট্রোল প্রেস করবো এবং প্রত্যেকটা স্লাইডকে একবার করে আমরা এগুলোকে প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করে নেব হয়েছে। নেক্সট আমরা চলে যাব ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন থেকে আমরা এই ফেড অপশানটা আমরা ক্লিক করে নিতে পারি, ফেডটা ক্লিক করে নেব। অ্যান্ড এটার যে ডিউরেশনটা হ্যাঁ ঠিকই আছে, 0.70 এই ডিউরেশনটা রাখতে পারুন। এর থেকে যদি বেশি থাকে তাহলে 0.70 করে দেন, এটা সবচেয়ে বেস্ট হবে। অ্যান্ড নেক্সট এটা আমরা করব, এই তো এসেছে। এরপর আমাদের কি হবে, এটা আমরা প্রথম স্লাইডে প্রথমে নিয়ে যাব অ্যান্ড এটাকে আমরা এভাবে স্লাইড শো করব। চলুন, একটা স্লাইড, দুটো স্লাইড, তিনটে স্লাইড, 4টা স্লাইড, সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনের মাধ্যমে বানিয়ে দিলাম। আশা করি আপনাদের এই প্রেজেন্টেশন আইডিয়াটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই .com শিক্ষা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো বিজনেস এমপ্লয়ি থাকে তাদের সাথেও কিন্তু এই আইডিয়াটা শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।